আসসালামু আলাইকুম। আমি বাইডেন সরকারের কাছে ব্যানারটা আমি নিজে টানিয়েছি। এই ব্যানারটা আমি নিজে বানিয়েছি। কোনো সরকার, কোনো সংগঠন কেউ আমাকে এই ব্যানারটা তৈরি করতে বলেনি। কেন বানিয়েছি? আপনার কাছে আমি নাকি আপনার কাছে চিঠি দিয়েছি। র্যাবদের নিষেধাজ্ঞা, আর্মিদের নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘন, গুম হত্যা, মাননীয় প্রধানমন্ত্রীর গুম হত্যা, এগুলো লিখে নাকি আমি চিঠিটা দিয়েছি আপনার কাছে। আমি আপনাদের কাছে কোনো চিঠি দিইনি। আমি দিয়েছি আমার সরকারের কাছে চিঠি। আমার সরকারের কাছে চিঠি দিয়েছি। আমি একজনকে জিজ্ঞাসা করেছি, বলেছি যে আমি মন্ত্রীদের সাথে কথা বলতে চাই, কিভাবে কথা বলবো। উনি বলল আপনি প্রধানমন্ত্রী কার্যালয়ে আবেদন করেন, তারপরে আপনাকে মন্ত্রীদের সাথে কথা বলতে দিবি। উনি যে এলাকা সে এলাকা আপনাকে কথা বলতে দিবেন। সেজন্য আমি প্রথমে আবেদন করছি। আমি এই কথাগুলো আমার সমস্যাটা তুলে ধরছি। আমার সমস্যাটাই পৃথিবীর সমস্যাটা, আমার সমস্যাটাই বাংলাদেশের সমস্যা, আমার সমস্যাই আমি যেখানে পৃথিবী সেইখানে, সব সমস্যা সেইখানে। সেজন্য আমার সমস্যা তুলে ধরছি। আমার স্বামীর পরিবারের বিরুদ্ধে কিছু লেখা যায় না, এগুলা আলোচনায় বইলে ওনার সাথে বোঝানো যায়। আমি ক্যাপ্টেন তাদের সাথে বইসা বলতাম যে ওরা এইসব করতেছে, আপনি একটু খেয়াল রাখেন চতুর্দিকে। আমাকে ওই সুযোগটা দেওয়া হয় না যে ওনার সাথে কথাগুলো বলবো যে এগুলি করতেছে, এগুলি বললে বিশ্বাস করবে কিনা। ওনার বন্ধু তো, ওনার বন্ধুর পরিবারের কথা বলবো তো, সেজন্য আমি কথাগুলা কিভাবে প্রেজেন্ট করব আর ওনাকে বললে বিশ্বাস করবে কিনা, সেজন্য যাতে আমি আলোচনা করব ওনার সাথে একা বসতে পারবো কিনা, কথা বলতে পারবো কিনা, সেজন্য আমি প্রধান কার্যালয়ে আবেদন করেছি কত তারিখে? আমার ছেলে মেয়ের কথা নিয়ে। যদি আমি তো ওই সব লিখে দেই তাহলে তো ওরা যায়নি যে আমি বলে ফেলতেছি। সেজন্য এইটা দিয়ে গেছি। এইটা একটা পার্ট, ওই পৃথিবীর একটা পার্ট, আমার একটা পার্ট। আমি এবং পৃথিবী ওতপ্রোতভাবে জড়িত। আমার দেশ বাংলাদেশ এবং পৃথিবী, বাংলাদেশ এবং আমি ওতপ্রোতভাবে জড়িত। একই পার্টের দুইজন, ওরা দুইভাবে কাজ করে যাচ্ছে। তা আমার পার্টটা আমি তুলে ধরতেছি যাতে গিয়ে ওনাদের কাছে বলতে পারি, যে আমার কাছে বলে যে আমাকে যদি বলতো যে হ্যাঁ টুনি তুমি কি বলতে চাও, কি এই কাগজটা দিছো, আসো কি চাও তুমি বলো, তখন আমি সবাই জানতো আমি এইটা দিছি। আর আমি ওনার সাথে এই বিষয়টা নিয়ে, যে বিষয় এখন প্রকাশে আসছে সবাই জানে, সেই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যাতে যে ওনারা এইসব করে বেড়াচ্ছে আপনি একটু সব দিকটা সবাইকে একটু খেয়াল রাখতে বলেন। তা আমি তো এত সরাসরি ওনার সাথে যেইখানে যাই সেইখানে মানুষ থাকে, যে বলা যায় না এই কথাগুলো। আমি সংবাদটি দিব খুব গোপনে দিতে হয়। তারপরে কি একবার দুইবার তিনবার আমাকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে, আল্লাহ বলছে যাও যাও যাও, আমার বিবেক বলে যাও যাও যাও। নিশ্চয় আমাকে আল্লাহ বলে তুমি ছাড়া টুনি এইখানে এই জিনিসটা ভালো কেউ বলতে পারবে না, তুমি শুধু এক কথা জানো। এই কথা কেউ জানে না, তুমি না বললে কেউ জানতে পারবে না, তোমাকে জানাইতে হবে। আমার বিবেক, আমার আল্লাহ যদি আমাকে বারবার বলে যেতে যেতে যেতে, হ্যাঁ আমি যখন যেই পর্যন্ত আমার নিয়ে গেছি সেই পর্যন্ত কিন্তু কাজ ততটা হয়নি। যখন আমি আর্মির মাধ্যমে শামীম ওসমানের কাছে চিঠি দিয়েছি, তখন আপনারা বাইডেন সরকার আর্মির উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন। যখন আমি র্যাবের কাছে চিঠি দিয়েছি, র্যাব 11তে চিঠি দিয়েছি, তখন আপনার র্যাবের কাছে র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছেন। যখন আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, আমার এই ডেটগুলো আছে, এখানে কাগজের ডেটগুলো আছে, চিঠি দিয়েছি, তখন আপনারা প্রধানমন্ত্রীর উপরে কী দিয়েছেন আমি জানি না, নিষেধাজ্ঞা দিয়েছেন কিনা আমি জানি না। এই যে আমার কাগজের পর ওরা বলে, আর ওরা তারপরে আমি প্রধানমন্ত্রীর কাছে যখন কাগজটা দিয়েছি, তখন ওরা চিঠি লিখে প্রধানমন্ত্রীর এই যে নিষেধাজ্ঞা, গুম হত্যা, তারপরে হইল মানবাধিকার লঙ্ঘন, এগুলো কইরা ওরা একটা চিঠি দিয়েছে। এই চিঠিটাকে আমি দিয়েছি, আমি তো আর জানি না। আমি তো এই চিঠি ইউটিউবার নাইমের থেকে দেখেছি, দেখার পরে বলছি আমি চিঠি দিয়েছি, এইখানে তুমি দিয়েছো নিষেধাজ্ঞা বাইডেন সরকারকে দিয়ে। আমি এইখানে চিঠি দিয়েছি, তুমি দিয়েছ নিষেধাজ্ঞা বাইডেন সরকারকে। আমি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি, তোমরা চিঠি লিখে দিয়েছ বাইডেন সরকারের কাছে। আমি ওর সাথে এইসব আলোচনা করে ফেলেছি। আর এইটা যে আমি লিখেছি, আমার উপরে দোষারোপ দিয়েছে,
এইটা আমি জানতাম না। আমি যখন গ্রামে আসছি সবাই মিলে আমাকে হায়নার মতো ধরে আছে। এখন পর্যন্ত আমি হায়নাদের মাঝখানে বসবাস করতেছি। আমি প্রধানমন্ত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চাই। আমি আমার এইখানে ঘরের ভিতরে আমি গরম দরজা জানালা লাগিয়ে ভাইরাসের ঘরে মানুষের মারপিট একবার দুইবার তিনবার মেরেছে আমাকে, রোজার থেকে আরম্ভ করে তিনবার মারা শুধু না, সাপল দিয়ে 999 ফোন দিয়ে পুলিশ আনা হয়েছে। এইটা নাকি ফারুক দেখবে, ফারুক দেখতে গিয়ে, ফারুক 2020 সালে বলছে ফারুক দেখবে, ফারুক দেখতে গিয়ে এখন আমার স্বামী মৃত কিনা জীবিত আছে সেটা ওরাই জানে। আমার স্বামী কি নাটক করে মারা গিয়েছে না সত্যি সত্যি মারা গিয়েছে সেটা ফারুকে এখন বলতে হবে। আমাকে একজন ইঙ্গিত দিয়েছে আমার স্বামী মারা যায়নি, তাই আমি এই চিঠি নিয়ে আসলাম। চিঠি নিয়ে আসতাম আমি, এই চিঠির জন্যই এই ল্যাম্পেরটা, এই যে বেড়াটা টানিয়েছি। যখন দেখলাম যুদ্ধ লেগে গেছে, যুদ্ধটা লাগাইতেছিল এইখান থেকেই, আমি জানি যুদ্ধটা লাগাবে, সেজন্য আমি তাড়াতাড়ি আগে যুদ্ধটা বন্ধ করার জন্য আগে ব্যানারটা টানাই, যুদ্ধটা বন্ধ করার জন্য আপনাকে বলছি। এই যুদ্ধটা বন্ধ করলে পৃথিবীর সবাই শান্তিতে থাকতে পারত। আপনি তো পারতেন যুদ্ধটা বন্ধ করতে, আপনি পারতেন হিজবুল্লাহদের নিয়ে, হুতিদের নিয়ে, তারপর মিশরকে নিয়ে, তারপর লেবাননকে নিয়ে, তারপরে ইরানকে নিয়ে, সবাইকে নিয়ে আপনি বলতেন তোমার সেনাগুলো বার করে দাও, তোমার সেনাগুলোকে চলে যেতে বলো, একটা রাষ্ট্র করে দেন। একটা রাষ্ট্রের জন্যই তো এই পৃথিবী চাচ্ছে রাষ্ট্র, কেননা রাষ্ট্র ছাড়া ওদের অধিকার কোথায়? যদি ওদের রাষ্ট্র ছিলই, সেই রাষ্ট্র ছিনিয়ে নিয়ে যদি ওদেরকে রাষ্ট্রবিহীন করে রাখা হয়, এটা তো একটা মানবতা না। এখানে কোথায় সভ্যতা? এখানে কোনো কিনা কয় ফিলিস্তিনিতে কিসের সভ্যতা দেখাইলেন আপনি? আপনি উপর থেকে ত্রাণ দেন, আপনার কী ক্ষমতা? জর্ডান সরকার যা করে আপনি তাই করছেন। আপনি পেরেছেন বাই রুটে ত্রাণ দিতে, কেন পারেননি? আপনার কি এই ক্ষমতাটা আপনার থাকা দরকার। আপনি তো সব দেশ একসমান, সব দেশ যে চাচ্ছে আপনিও তা চাবেন, তৈরি সে শান্তি আসবে। শান্তি তো আসছিলই, এখনও আসছে। এখন দেখেন ওদের আর্মি যারা যুদ্ধ করবে তারা বলতেছে আমরা পারবো না, আর তারা বাইডেন এই যে নেতানিয়াহু না করবে। হামাস নির্মূল, নিরাপত্তা, আমাদের নিরাপত্তা, নেতানিয়াহুর নিরাপত্তা, নেতানিয়াহুর নিরাপত্তা কোথায়? নেতানিয়াহুর নিরাপত্তা ওনার সীমানায় উনি বেশি নিরাপত্তা করুক, অন্যের জায়গায় ঢুইকা অন্যকে কেন মারধর কইরা নিরাপত্তা চায়? হামাসের যুদ্ধটা করেছে, হামাসের আশা, স্বাধীনতার আশায় যুদ্ধ করেছে। এখানে ইউক্রেন কেন যুদ্ধ করে? এই যুগে কেন যুদ্ধ হবে? এই যুগে আলোচনা করে হবে। যুদ্ধ কেন ধ্বংস করা হবে? এগুলো কি ধ্বংসের একটা আলামত না? পৃথিবীতে ধ্বংস করা হচ্ছে। এই সব একটু 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 করে জড়াইতে জড়াইতে দেখবেন পৃথিবী এই দিকতে ফিরে আসতে পারবেন না। ফিরে আসার জন্যে যে আমি বলে দেই যে ফিরে আসেন, যেখানে আমি জানি একটা কাজে নামলে খুব সহজ মনে হয়, কাজের থেকে ভাড়ায় আসতে অনেক কঠিন। সেজন্য আমার কথা শুনে যে আমি একটা সারপোকাদের কথা শুনে যুদ্ধ করেন, আর আমার মতো সারপোকার কথা শুনে যাতে যুদ্ধটা বন্ধ করেন। এক সারপোকারা যুদ্ধ লাগাইছে, আর এক সারপোকা আমি যুদ্ধ বন্ধ করতে বলছি। সারপোকা, বুঝতে পারছেন? আমরা দুইজনেই সারপোকা। একটা সারপোকার কথায় যুদ্ধ করেন আপনারা, আর আমি একটা সারপোকার কথায় যাতে যুদ্ধটা বন্ধ করেন, এইটাই আমি চেয়েছিলাম। আপনারা আমার কথা বোঝেন নাই কেন আমি জানি না। আমার সরকার আমার দেশের কেউই এইখানে আমাকে এই ব্যানার বানাইয়া এইসব কথা বলতে বলে না। আমি নিজে, আমার উপরে ব্লেম দেওয়া হয়েছে। আমি চিঠি লিখেছি বাইডেন সরকারের কাছে, আমি আমার দেশের সরকারের কাছে 1 বার 2 বার 3 বার লিখেছি, এবং আমি ডেট দিয়েছি, এবং আমি চিঠিটা যে প্রধানমন্ত্রীর কাছে এটা ফটোকপি করে রেখেছি। ব্যাপারটা আমি জানি এই চিঠি নিয়েই ওরা কিছু করবে। ঠিক আমি যা ভাবছি, আমি শুধু এই চিঠি এইখানে দিতে চাইনি, আমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দিতে চাইনি, যে কার্যালয়ের মাধ্যমে আমি সরাসরি হাতে হাতে দিতে চেয়েছিলাম। কেননা এই চিঠি নেওয়ার পর এই ধরনের কিছু করবে, চিঠি লিখবে। আমি একটা মেয়ের কাছে গিয়েছি, মেয়েকে বলছি এই চিঠিটা নিয়ে তুমি ওনার কাছে দাও, উনি আবার ওনাকে বলবা প্রধানমন্ত্রীর কাছে নিয়ে দিতে।
আপনারা আসে নাই, আমি ভালো কাজে কেউ সাহায্য করতে আসেনি আমাকে, এই পর্যন্ত আপনারা আসেন নাই। আপনাদের বললাম যে ছারপোকায় যুদ্ধ লাগাইছে, আর আমি ছারপোকা যুদ্ধ বন্ধ করতে বললাম, ছারপোকার যুদ্ধটাই চালাইলেন। আমি যে ছারপোকি যুদ্ধটা বন্ধ করতে বললাম, বন্ধটা করলেন না। আপনি আপনি সেনা দিয়ে হুতিদের সবাইকে মিলে ওদের সেনাদের এখান থেকে সরাই দিবেন এবং একটা রাষ্ট্র গঠন করে দিবেন। এইটা হলো আধুনিক যুগের কাজ, এইটা হলো মানবতার কাজ, এইটা হলো বিশ্ববাসী জয়ের কাজ। আপনারা কি করতেছেন? আমার কথাটা একটু মানলেন না, বুঝলেন না, কিচ্ছু না। আপনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ত্রাণ দিচ্ছেন, বোমা দিচ্ছেন, আপনাদের খুশি মতো করেই যাচ্ছেন, পুরা ঢুকাই দিয়া একেবারে রাফা পর্যন্ত ঢুকাই দিয়া এখন বাইডেন সরকার নম করে। নম দেখি এইসব জিনিস হবে, বন্ধ হবে? তোমার সেনা সব নিয়ে যাও, এইটা হলো আপনার কাজ ছিল। আপনি না, অল বাংলাদেশ পৃথিবীর সবাই চাচ্ছে, বলেন পৃথিবী চাচ্ছে, সেজন্য আমি এই কাজে নামছি। আপনি যদি বলেন যে হ্যাঁ আমারও তো কিছু হইতে পারে, আপনি বন্ধুকে বুঝান যে তোমারও কিছু মানুষ মারাছে, ওরও কিছু মানুষ, ধ্বংস করে না পৃথিবী। এই পৃথিবীতে ধ্বংসের জন্য এই যুদ্ধ লাগিয়েছে। আপনারা বুঝেন না আমার কথা, আমি বুঝাইতে পারি না, না বুঝো না বুঝা বান্দরে যায় যুদ্ধ চালাইয়া, না হামাসের যুদ্ধ চালাইয়া জয় করুন। আমেরিকার যে চিঠিটা দেওয়া হয়েছে আমাকে একটু এই চিঠি দিতে বলেন, আর প্রতিটি লাইন ধরে ধরে কে কী করেছে আমি উদাহরণ সহকারে, গুম হত্যা কে করেছে আমি উদাহরণ সহকারে দেখিয়ে দিব, কে করেছে র্যাবদের নিষেধাজ্ঞা, আর্মিদের নিষেধাজ্ঞা করেছে তার একটি উদাহরণ দিয়ে দিব, যে আমার চিঠির পরে কি ঘটনা ঘটেছে সেই উদাহরণগুলো দিব। আর আমি কিভাবে ভিডিও বানাবো বলেন? আমি ভিডিও বানাইতেছিলাম তখন ভিডিও বাধা দিয়েছে, দেওয়ার পর আবার ভিডিও যখন বানাইতে দিয়েছে তখন কী করেছে, এই পৃথিবীর প্রথম সাইবার কাপে জ্বর হয়েছে। এগুলি জিন জাতি আর মৃত আত্মা দিয়ে এইসব কাজ করে যাচ্ছে। পৃথিবী এখন কি এর মধ্যে আছে আপনারা কিছু জানেন না। আমাকে সব কিছু বলার সুযোগ দেন আপনারা সবাই যুদ্ধ বন্ধ করেন, এবং আমি যা আয়ত্ত করেছি, আমি যা জানি, আমার যা অভিজ্ঞতা হয়েছে সব পৃথিবীকে জানাইতে হবে, মুসলিম বিশ্বকে জানাইতে হবে এবং পৃথিবীকে জানাইতে হবে। আমি শুধু কাজ করেছি এক আল্লাহর বান্দা হয়ে, আমি কোনো ধর্ম বিরোধ কিছু জানি না। আমার আল্লাহ যদি উনি ধর্ম বিধর্ম বাঁচায় রাখে, আমরা কেন মুসলিম অমুসলিম নিয়ে দণ্ড করতে যাব? আমি কারোর জন্য, আমি মুসলিম অমুসলিম নিয়ে, আমার আল্লাহ চাইলে হিন্দুদের ধ্বংস করে দিতে পারে, শেষ, হিন্দু নির্মূল, খ্রিস্টান নির্মূল, বৌদ্ধ নির্মূল। আমার আল্লাহ চাইলে, আল্লাহ না চাইলে না। আমরা মুসলিম অমুসলিমরা চাইলে হবে না। অমুসলিমরা বলবে মুসলিমদের ধ্বংস করে দেব, কোনো দিন পারবে না। মুসলিমরা বলবে হিন্দুদের ধ্বংস করে ফেলবো, হিন্দু নির্মূল করে ফেলবো, খ্রিস্টান নির্মূল করে, কেউ পারবে না। তাহলে কেন দণ্ড করতে যাবো? যদি আমরা তো নাই পারি, শুধু দণ্ড করতে পারবো, যুদ্ধ করতে পারবো, আমরা তো পারবো না ধ্বংস করতে। একমাত্র সৃষ্টিকর্তা পারবে নির্মূল করতে। কোনো বৌদ্ধের ঘরে, কোনো হিন্দুর ঘরে, কোনো ঘরে কোনো সন্তান আদি দিবে না, এককে নির্মূল। বন্যা দিয়ে হয়তো পৃথিবী জুড়ে আছে হিন্দু, পৃথিবী জুড়ে আছে খ্রিস্টান, পৃথিবী জুড়ে আছে মুসলমান, এখন পৃথিবীর সব জায়গায় সবাই আছে। নির্মূল করার যদি করতে চায় একমাত্র আল্লাহ পারবে। আল্লাহ পারবে, কে কোথায় আছে? আল্লাহকে আমি ওকে মেরে ফেলবো, নির্মূল হবে। কোনো মানুষ জাতি, ইবলিশ, জালিম, তাদের ইচ্ছা পোষণ করে বলবেন না বিশ্ব একদিন মুসলিম রাষ্ট্র হবে। আমার আল্লাহ চাইলে বিশ্ব মুসলিম রাষ্ট্র হবে। আল্লাহ চাইলে বলতে হবে, আল্লাহ চাইলে নৌকাতে সবাইকে, সব মুসলমানকে তুললা কিছু একটা আল্লাহ দ্বীপ বলবে, সব মুসলমানরা ওটা সব বিধর্মীরা মেরে ফেলবে। আল্লাহ চাইলে পাখি দিয়া মারতে পারবে। আল্লাহ, এই তো আল্লাহর ইতিহাস কিন্তু আপনারা জানেন। নদীতে ফেলে রাস্তা বানায়া, নদীতে ভাগ করে রাস্তা ফেলায় মেরেছে, পাখিটা মেরেছে, নৌকাতে তুলে মেরেছে। আপনারা জানেন কিভাবে আল্লাহর ক্ষমতা কিভাবে, সেটা জানেন। মানুষরূপী শয়তানরা, জালিমরা বলে বেড়াইতেছে আমরা বিশ্ব চালাবে মুসলিমরা, বিশ্ব চালাবে মুসলিমরা। আরে তুই আর আমি বললে কি চালাবে? আমার আল্লাহ চাইতে হবে। জালিমরা পৃথিবীর ধ্বংস করার জন্য এইসব মানুষের কাছে এইসব প্রচার করে বেড়াচ্ছি। আমাদের ধর্ম প্রচার করার দরকার। নবীজি বলছে ইসলাম ধর্ম প্রচার করবেন, দাওয়াত দিয়ে যাবেন, এই নিয়ে কোনো
কাউকে প্রেশার দেওয়া কিচ্ছু না। ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম। শান্তিভাবে আমরা প্রচার করে যাব। আল্লাহর যখন হুকুম হবে তার হেদায়েত হবে। আমাদের কাজ এটুকুই। আমাদের কাজ না যে ইসলাম রাষ্ট্র হবে তার জন্য এইসব তাণ্ডবনীরা চালাইতে হবে। এটা তো একটা মানুষ মন গড়া মানুষ এইসব বলে বেড়াইতেছে, আর সাথে সাথে আমরা প্রচার করতেছি। আমরা এইসব প্রচার করতে পারবো না। না যাই না আমার নবীজি, আমার আল্লাহ বলে নাই এইসব, আমার নবীজি বলে দেয় নাই বিশ্বই হবে। যখন মেহেদি আসবে, ইমাম মেহেদি আসবে, তারপরে যে ঈসা আলাইহিস সালাম আসবে, তখন তো হবে। তখন কখন আসবে তা বলা যায় না। এখনও অনেক দূর, অনেক দূর, বা এখনও অনেক নিকটে। তাই আমরা শান্তিভাবে প্রচার করে যাব ইসলাম, এইটাই আমাদের কথা। আর ইসলামের কোরআনে যে সব আছে তা আমি কতগুলো ভিডিও বানাইতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি যখন বলবো এগুলো হয়েছে আমার আল্লাহর কালামের মাধ্যমে, আমার আল্লাহর নামের মাধ্যমে, আমার আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে এই জিনিসগুলা পেয়েছি। এই জিনিসগুলা আমি উপকার পেয়েছি আমার নিজের ভিতরে, আমার নিজেরকে যেই ভাইরাস দিয়েছে সেই ভাইরাস দিয়ে আমি উপকার পেয়েছি এই মাধ্যমে। আপনারা এইসব করেন, এই ভিডিওগুলি বানিয়ে যেতে হবে। আমি আমার সরকারের সাহায্য চাই, আমি আমার সেনা প্রধানদের, 3 বাহিনীর প্রধানদের সাহায্য চাই। আমরা ভিডিও বানাইলে আমাকে গাছে বেঁধে আমার ছেলেকে মারবে। আর ওই যে সাইবার ক্যাফে জ্বর হয়েছে, এটা তো আমি জানি যে কেন কীভাবে জ্বর করেছে, সেজন্য আমার ভিডিও জীবনে হয় নাই। আর আমি ভিডিও বানাইলে আমার সাইবার ক্যাফে জ্বর, সেটা তো আমি জানি কীভাবে জ্বর তৈরি করছে। এই প্লেনে পার্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো সব সম্বন্ধে আমার থেকে সব জানেন। আর বাইডেন সরকারতে বলতেছি, ইরানের সেনাপ্রধানের নাম কি, আমি নামটা মনে করতে পারতেছি না এখন, আমার কাছে সারাক্ষণ নাম মন ছিল। উনি বিমান ঘাটি, আপনার আমেরিকার বিমান ঘাটিতে বোমা হামলা করছে, ওইটা বইলা ওনাকে মারানো হয়েছে। বিমান হামলা আমেরিকার থেকে করা হয়নি। প্রথম যুদ্ধ লাগাইতে চেয়েছিল ইরান এবং আমেরিকা। বিমান ঘাটিতে যারা এই যুদ্ধ লাগাইছে তারাই বিমান ঘাটিতে বোমা হামলা করছে, যাতে ইরান আর আমেরিকা যুদ্ধ লাগে। ইরান তো ভালো, আমি এখন দেখলাম ইরানরা খুবই ভালো। কেন? ওনার সব দেশের সাথে কিন্তু একটু যুদ্ধ, যেমন পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে আবার মিলে গেছে, যেমন নেতানিয়াহুর সাথে করছে, একটু যুদ্ধ লেগে থেমে গেছে। বাইডেন সরকারের সাথে যুদ্ধ লাগতে চেয়েছিল, আমি যে আল্লাহ বলছি, আল্লাহ যাতে যুদ্ধ না লাগে। এই বোমা তো তারা করে নেই, ওই নামটা যেন কি ওনাকে যে মারা হলো 4 বছর আগে, এই যে বিমানের ঘাটিতে যখন আমেরিকা বিমান ঘাটিতে যখন বোমা হামলা করেছে আর ওনাকে মারা হয়েছে, তখন তো একটা যুদ্ধ লাগার কথা ছিল দুই দেশে নিয়ে। আমি আল্লাহ করছি যাতে আল্লাহ যুদ্ধ না লাগে, ওনারা তো করে না, করেছে তৃতীয় ব্যক্তি। যারা যুদ্ধ লাগাইছে এখন তারাই করে, ওইখান থেকে শুরু করছে যুদ্ধ লাগানোর জন্য। আমি এখন দেখলাম ইরানরা খুবই ভালো, ইরানরা সাহায্য করেছে, ইরানরা ন্যায় কাজ করছে, ফিলিস্তিনি পক্ষে হয়ে কাজ করছে ন্যায়ের, এবং ওরা একটুখানি যুদ্ধ লেগে আবার বন্ধ হয়ে যায়, এমন করতে চেয়েছে। আমি বলছিলাম না, বাইডেন সরকারকে যুদ্ধ যখন লেগেছে আবার বন্ধ করে দেন, এই যে নেতানিয়াহুকে যুদ্ধটা বন্ধ করতে বলেন। এই যে হ্যাঁ কিছু মারছে, একবার গেছে গিয়ে গোলাবারুদ করছে, কত মানুষ মারছে, বাড়িঘর ভাঙছে, ধ্বংস করছে, এখন ফিরে আমি সেইটাই যে ইরান যা করলো, ইরান যে পাকিস্তানের সাথে একটু করে আবার ফিরে আসছে, নেতানিয়াহুর সাথে একটু করে ফিরে আসছে। আচ্ছা, পাকিস্তানের সাথে এই যে ফিলিস্তিনের সাথে করছে, ফিরে যাক, এখন ফিরে যাক। হয়তো পারতেছে না, পারবে না জানে, তারপরে কেন? কখনো কি পারবে? কখনো পারবে না। যার হাতে অস্ত্র উঠেছে আর যার স্বাধীনতার নেশা, সে তাদের কখনো দমাইতে পারবে না। তা এতদিনে সেনাপ্রধানও শিকার গেল। সেনাপ্রধান যেখানে শিকার গিয়েছে সেখানে আর কোনো কথা থাকতে পারে না। এখন সব দেশ মিলে ওদের সব সেনা বার করে দেওয়া, এটাই মানবতার কাজ। মানবতা কাকে বলে, অসভ্যতা কাকে বলে? দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া, ফিলিস্তিনের ভিতরে কোনো মানবতা বোধ বলতে কিছু আছে কিনা? শাস্তি পরিমাণ কাকে বলে দেখেন, শাস্তির একটা লিমিটেড আছে। যে শাস্তি বিশ্ব দেখতেছে, যে শাস্তি বিশ্ব দিচ্ছে, মনে হচ্ছে বিশ্বই দিচ্ছে এইভাবে শাস্তি। বিশ্ব সবাই বলতেছে হামাসের স্বাধীনতার অধিকার আছে, যে এখানে বিশ্ব বলতেছে, সবাই বলতেছে। দেখেন কত রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র বলে দিছে ওদেরকে।
এখনও পারেন, সবাই যখন বলছে এখন আপনি পারেন, ওদের সেনাদের বলেন আপনারা সেনা নিয়ে বার হয়ে যান, আপনি রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখেন, আরও বেশি নিরাপত্তা করেন, ওদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে স্বাধীনভাবে বাঁচতে দেন। আমি কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, আমার ভুল পারলাম না, কত মানুষ মারতে হইল, আমার কথাগুলো শুনে যদি ওইভাবে যদি ভার করে দিতেন ওনাদেরকে, যে তোমরা গিয়ে তোমার রাষ্ট্র নিরাপত্তা বাড়াও, বেশি সৈনিক দেওয়া নিরাপত্তা বাড়াও, ওদের ছেড়ে দেওয়া, ওদের স্বাধীন রাষ্ট্র করে দিই, তাহলে আজকাল এই দিন অবস্থা দেখতে হতো না। যে আল্লাহর হুকুমে যা হয়েছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও ধরে না, আল্লাহর হুকুম হয়েছে, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে বলি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার হুকুমে গাছের পাতাও ধরে না, হোক জালিমরা করলেও তোমার হুকুমে হয়েছে, তুমি যেদিন চাইবা সেদিনই যুদ্ধ বন্ধ হবে, তুমি না চাও বন্ধু যুদ্ধ বন্ধ হবে না। সবাইকে বলবেন, যে সবাই আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি পারো এই শান্তি দিতে, একমাত্র সবার ভিতরে রহমত দিতে, যেন আর মানুষের কষ্ট না করতে হয়। তোমার বান্দারা এত কষ্ট করে তুমি সহ্য করছো, কেন লাগলো, কেন আমার আল্লাহ রাগ করে আছে, তোমরা লাগলো, তোমাদের বলছে শান্তি থাকতে, তোমরা কেন অশান্তি করো? তাই আল্লাহ এখন রহমত দিচ্ছে না ফিলিস্তিনের উপর। আল্লাহ তুমি রহমত দাও ফিলিস্তিনের উপর, আল্লাহ তুমি রহমত দাও ফিলিস্তিনের উপর, আল্লাহ তুমি রহমত দাও ফিলিস্তিনের উপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ক্ষমা করে দেবেন আমাকে সবাই।